নমস্কার আমার প্রিয় বন্ধুরা, বছরের শেষ তোমাদের জন্য আবার একটি খুশির খবর। পুরোপুরি সরকারিভাবে ফুড সাপ্লাইয়ে নিয়োগ শুরু হলো 2024 সালের। শূন্যপদ হচ্ছে 33,566 শূন্যপদে কিন্তু ভর্তি শুরু হয়ে গেল শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হলে আবেদন করতে পারবে তোমরা। পুরো অফিসিয়াল আপডেট তোমাদের পাবলিশ হলো। পুরুষ মহিলা উভয় তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো চলো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের বয়স কত হচ্ছে, তোমাদের বেতন কত থাকছে, তোমাদের যোগ্যতা কত থাকছে, তোমাদের সিলেবাস কেমন থাকছে, পুরো ডিটেলস কিন্তু তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে। তো তার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু এরকম সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। ওকে, এবং তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি কোনো রকম ভ্যাকেন্সি আসে সেটাও আমি জানিয়ে দেবো। অবশ্যই তোমরা ডিস্ট্রিক্টের নাম, নিজের জেলার নাম কমেন্টে আমাকে জানিয়ে দেবে। ওকে, তোমাদের জেলা ওয়াইজ এবং স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি আসলে পুরো আমি তোমাদের পার্টিকুলার ভিডিও নিয়ে চলে আসবো। তো তোমাদের আজকের যে নোটিফিকেশান সেটা হচ্ছে কিন্তু তোমাদের ডিসেম্বরেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হয়ে যাচ্ছে। ওকে, আজকে আমি ডিটেলস তোমাদের দেখিয়ে দেবো তোমাদের যোগ্যতা কী কী লাগছে। ওকে চলো। এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার রিক্রুটমেন্ট 2024 ওভারভিউ। ওকে, অর্গানাইজেশন এখানে নিয়োগ করা হবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের পোস্ট হচ্ছে কি, টোটাল হচ্ছে 4 ধরনের পোস্ট, 1, 2, 3 এবং 4। ওকে, এবং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা হচ্ছে 10 পাস যোগ্যতা, 12 পাস যোগ্যতা এবং হচ্ছে কি গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা। ওকে, তোমাদের হচ্ছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা, এই সমস্ত যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো তোমাদের আজকের যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে কিন্তু ক্যাটাগরি 2 এবং 3, এই ক্যাটাগরি দুইটি ক্যাটাগরি মিলে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 33,566 কিন্তু টোটাল ভ্যাকেন্সি তোমাদের আজকে। হ্যাঁ, তোমাদের হচ্ছে ক্যাটাগরি কি, এটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট জব। ওকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অ্যাপ্লাই করতে হবে কি, তোমাদের অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের কি, নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন ডেট। এখনও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ যে শুরু হবে সেটা কিন্তু এখনও জানানো হয়নি, মানে ডিসেম্বরে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে। ওকে, সিলেকশন প্রসেস অনলাইন, মানে কীভাবে তোমাদের নিয়োগ করা হবে, প্রথমে একটা অনলাইন টেস্ট হবে, এক্সাম হবে, তারপর কিন্তু নেক্সট তোমাদের ইন্টারভিউ হবে। শুধুমাত্র দুটি তোমাদের কিন্তু নিয়োগ পদ্ধতি। স্যালারি কিন্তু তোমাদের এই যে দুটো পোস্ট বললাম ক্যাটাগরি 3 এবং 2 এবং 3, এখানে কিন্তু 71,000 কিন্তু তোমাদের স্যালারি কিন্তু প্রথমে পেয়ে যাচ্ছ তোমরা। জব লোকেশন অল ইন্ডিয়া কিন্তু তোমাদের জব লোকেশন পাবে। তোমাদের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট fci.gov.in/। ওকে, তো তোমাদের চলে আসি ইম্পর্টেন্ট ডেটস। তোমাদের যে আজকের যে ইম্পর্টেন্ট ডেটস সেটা কিন্তু অফিসিয়ালি এখনও জানানো হয়নি। ওকে, শুধুমাত্র জানানো হয়েছে যে নোটিফিকেশান রিলিজ হবে হচ্ছে ডিসেম্বরে। ওকে, নোটিফিকেশান কিন্তু তোমাদের ডিসেম্বরে পাবলিশ হবে। আজকের ভিডিও তোমরা দেখতে থাকো তোমাদের কি কি যোগ্যতা লাগছে। ওকে, তো আজকে আমি যে তোমাদের দুই ধরনের পোস্ট বললাম ক্যাটাগরি 2 এবং 3, সেখানে কিন্তু তোমাদের এজ লিমিট, বয়সের সীমা, ওকে, ম্যানেজার পোস্টের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ আপার এজ লিমিট কিন্তু 18 থেকে 28 হতে হবে, এবং কিন্তু যে ম্যানেজার হিন্দি সেটা হচ্ছে কি 35 বছর কিন্তু তোমাদের, মানে 18 থেকে 35 বছর তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, 18 থেকে 35 বছর অ্যাপ্লাই করতে পারবে তোমরা, এই হচ্ছে তোমাদের এজ লিমিট। এবং তোমরা অবশ্যই যারা হচ্ছে SC ST OBC অবশ্যই তোমরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ 3 বছর 5 বছর। আর এটা হচ্ছে কি ডিপার্টমেন্টাল FCI এমপ্লয়িজ যারা হচ্ছে এক্স সার্ভিসম্যান বা যারা এখন মানে কর্মরত আছে ওরা কিন্তু 50 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। ওকে, PWBD অবশ্যই বয়সের ছাড়টা তোমরা দেখে নাও। ওকে, তোমাদের হচ্ছে কি এখানে সিলেকশন প্রসেস, এখানে কিন্তু তোমাদের কী হবে, প্রথমত তোমাদের হচ্ছে যে তোমাদের বললাম এই যে ম্যানেজার পোস্টের ক্ষেত্রে যে বললাম তোমাদের অনলাইন কম্পিউটার বেস টেস্ট হবে, নেক্সট কিন্তু তোমাদের একটা ইন্টারভিউ হবে। হ্যাঁ, এবং তারপর তো যে যদি তোমরা হয়ে যাও সিলেক্ট তাহলে তোমাদের ট্রেনিং করাবে, তারপরে সেটা তো হবেই। এবং ম্যানেজার হিন্দি সেটা হচ্ছে কিন্তু অনলাইন কম্পিউটার বেস টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। হ্যাঁ, এখানে কিন্তু ট্রেনিং তোমাদের নেই। ওকে, তোমাদের কি এক্সাম প্যাটার্ন, ওকে, তোমাদের কিন্তু ফেজ 1 যে হবে সেটা কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। হ্যাঁ, 1 নাম্বার করে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে। ওকে, এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 1 নাম্বার করে থাকবে, এবং কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক আছে 1/4। ওকে, 4টি প্রশ্নের জন্য 1 নাম্বার কাটা যাবে। ওকে, কিন্তু তোমরা যদি কোনো রকম ব্ল্যাঙ্ক বা কোনো রকম মানে উত্তর দিলে না তাহলে কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম নেগেটিভ মার্ক হবে না। ওকে,
এবং তোমাদের যে ফেজ ওয়ানে যে তোমরা যে নাম্বারটি পাবে সেই নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু হবে না। ওকে, নেক্সট তোমাদের চলে আসি যে এক্সাম প্যাটার্ন। ওকে, তোমরা যে পরীক্ষা দেবে সেটার ধরনটা কী হবে। ওকে, তো তোমাদের এখানে চলে আসি আমি এক্সাম প্যাটার্ন। ফার্স্ট তোমাদের হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টি প্রশ্ন 25 নাম্বার থাকবে। ওকে, সময় হচ্ছে 15 মিনিট। ওকে, রিজনিং হচ্ছে 25টা প্রশ্ন 25 নাম্বার 15 মিনিট। অ্যাপটিটিউড বা ম্যাথমেটিক্স হচ্ছে কি 25 প্রশ্ন 25 নাম্বার 15 মিনিট। জেনারেল স্টাডিজ বা জিকে হচ্ছে 25টি প্রশ্ন 25 নাম্বার 15 মিনিট। ওকে, টোটাল কিন্তু তোমাদের হচ্ছে কি 100টি প্রশ্ন থাকবে, 100 নাম্বার থাকবে এবং তোমাদের হচ্ছে কি 60 মিনিট কিন্তু তোমরা সময় পাবে। ওকে, এবারে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপের কত টাকা করে লাগবে। যারা হচ্ছে আনরিজার্ভড, ওবিসি, ইডাব্লিউএস 800 টাকা করে ফি লাগবে এবং হচ্ছে এসটি, এসসি, পিডাব্লিউবিডি এবং ফিমেল মহিলা যারা আছে তাদের কিন্তু নীল, কোনো রকম টাকা লাগবে না। ওকে, এবার হচ্ছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো তোমাদের হচ্ছে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশান। ওকে, তো আমি যে বললাম তোমাদের হচ্ছে টোটাল হচ্ছে 4 ধরনের পোস্ট। এই 4 ধরনের পোস্টের ক্ষেত্রে আজকে কিন্তু তোমাদের 2 এবং 3 কিন্তু পোস্টের কিন্তু তোমাদের হচ্ছে ফুড কর্পোরেশনের মিডিয়া পোস্ট হচ্ছে 2 এবং 3 কিন্তু গ্রেডের কিন্তু আজকে ভ্যাকেন্সি। হ্যাঁ, এবং এখানে কিন্তু তোমাদের যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। ওকে, এবং 1 এবং 4-এর ক্ষেত্রে কিন্তু তোমাদের যোগ্যতা কিন্তু 10 পাস এবং 12 পাস হলেই হবে। ওকে, তো আজকের হচ্ছে তোমাদের যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস। তো তোমরা এখানে দেখে নাও তোমাদের কী কী যোগ্যতা লাগছে। এখানে হচ্ছে যারা ম্যানেজার পোস্টের ক্ষেত্রে আবেদন করবে, ক্যান্ডিডেট মাস্ট বি গ্র্যাজুয়েট ডিগ্রি। ওকে, স্নাতক যোগ্যতা লাগবে কিন্তু। হ্যাঁ, অথবা ইকুইভ্যালেন্ট সমতুল্য যোগ্যতা হতে হবে কি এই যে 60% মার্কস নিয়ে সিএ বা আইসিডব্লিউএ বা সিএস এই সমস্ত ডিগ্রিগুলো যে কোনো একটা ডিগ্রি হলেও কিন্তু হবে 60% মার্কস নিয়ে, যদি গ্র্যাজুয়েশন না থাকে। এবং তোমাদের হচ্ছে যে ম্যানেজার যে পোস্ট, এটা হচ্ছে কি তোমাদের এখানে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, কিংবা যদি গ্র্যাজুয়েট না থাকে তাহলে কিন্তু 60% মার্কস নিয়ে এই সমস্ত যোগ্যতায় একটা হলে কিন্তু আবেদন করতে পারবে। ম্যানেজার মুভমেন্ট, এখানে কিন্তু অনেকগুলি ম্যানেজারের ভাগ আছে। ওকে, একটু তোমরা দেখে নাও, অত আমি ডিটেলসে বলছি না, দেখে নাও, সব একই রকম বলেছে তোমাদের। হ্যাঁ, একটু ডিটেলসে দেখে নাও। ম্যানেজার টেকনিক্যাল, ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজার হিন্দি, এখানে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে। ওকে, আজকের হলো এইটুকুই কিন্তু তোমাদের যোগ্যতা। ওকে, মানে তোমাদের একটু হাই পোস্টে, যেহেতু তোমাদের স্যালারিটা আমি দেখালাম যে 70,000 প্লাস। ওকে, 70,000 প্লাস। তো চলো আজকের ভিডিওটি এটুকুই। তোমাদের কিন্তু ডিসেম্বরেই কিন্তু তোমাদের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা যারা অবশ্যই মানে ফর্ম ফিল আপ করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু নোটিফিকেশান আসার সঙ্গে সঙ্গে তোমাদের আমি ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে, নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিও এটুকুই, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।